আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলে জানেন আমি কিছুদিন আগে এই ছেলেটাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে ও একজন অসহায় মানুষ, তার একটা নগদ নাম্বার দিয়েছি। তো সেই ভিডিওটাতে আপনারা প্রায় 8,000 10,000-এর মতো ভিউ হয়েছে, কিন্তু ওর যে নাম্বারটা, এই নাম্বারে কল যায় নাই। অনেকে কল দিয়েছে, কল কিন্তু যায় নাই, এর জন্য টাকা পয়সা কিন্তু দেয় নাই। তো আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, পাশাপাশি আমাকেও মেসেজ করে অনেকে বলেছে যে ওর একটা হুইল চেয়ারের ব্যবস্থা না করে পরবর্তীতে হুইল চেয়ারের কথা বলছি আর কি, যেহেতু পঙ্গু মানুষ হাঁটতে পারে না। তো সবাই বলেছে যে তার জন্য ছোটখাটো একটা ব্যবসা ধরিয়ে দিলে সেটা সবচেয়ে ভালো হতো। এখন ব্যবসা হিসেবে ও যেহেতু হাঁটতে পারে না, তো অনেকে পরামর্শ দিয়েছে ও যে বাজারের মানুষ বা যে বাজারের আশেপাশে মানে যেখানে ওর বাড়ি, সেই বাজারে ওরা একটা পানের দোকান দেওয়ার জন্য বলছে। এখন ভাই ইব্রাহিম ভাই বলেন, মানে পানের দোকান দিতে কত টাকা লাগতে পারে? পানের দোকান, চেয়ার লাগবে, তারপর একটা টেবিল লাগবে, তারপর এই তো সব মিলে 15,000 থেকে 16,000 টাকার ভিতরে মনে হয় কিছু করতে পারবে। এখন আমরাও চাচ্ছি যে এই অসহায় মানুষটাকে একটা হুইল চেয়ার না দিয়ে আমরা একটা পানের দোকান করে দিব। সেই পানের দোকানটা ওনাদের এই লোকেশনটা হলো, এটা সতলা বাজার 3 নং ধলিগড়নগর ইউনিয়ন, লালমোহন, ভোলা জেলা। তো ওর বাড়িটা হলো কাজীর বাজার, আমাদের সতলা বাজার থেকে আরেকটু দক্ষিণ পাশে। এই ভিডিওটা যারা পাবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিবেন। আর এই মানুষটার জন্য আমরা একটি পানের দোকান করবো, একটি কর্মসংস্থান করে দিব। এখন ও ভিক্ষা করে, দেখতে পাচ্ছেন এই লাঠিটা, ও কিন্তু হাঁটতে পারে না। এই এখন লালমোহন গিয়েছে ভিক্ষা করার জন্য, সত্যি কথা, সেখানে ওইরকম কোনো টাকা পয়সাও পাই নাই, আর ও হাঁটতে পারে না। এই জন্য আমরা চাচ্ছি যে ওর বাজারে ওর একটা পানের দোকান করে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। এই ভিডিওতে আমি একটি বিকাশ নাম্বার দিব, নগদ নাম্বারও থাকবে। আমি ঈদের পরে যেমন হোক আপনাদের সহযোগিতার মাধ্যমে ওরে একটি পানের দোকান করে দিব। সেই দোকানটা হয়তো 15 থেকে 20,000 টাকা এরকম যাবে। আমরা কিছু চকলেট সহকারে এরপরে একটি বাক্সা বানিয়ে ওকে কাজী বাজার একটি ভালো জায়গা দেখে সেখানে একটি পানের দোকান ব্যবস্থা করে দিব। তুমি একটু এদিকে আসো, ওর এলাকারই একজন মানুষ আছে। আচ্ছা, এই তোমাদের এলাকার যে ওই ছেলেটা অসুস্থ, সে কতদিন পর্যন্ত এরকম অসুস্থ? সে তো আসলে যে হাদিস আমাদের বাইকনা লাগে সম্পর্কে, ওরা আমরা আপনার অনেক আগ থেকে দেখতেছি অসুস্থ, কত আরো 7-8 বছর আগ থেকে অসুস্থ দেখতেছি। এর আগেরটা জানা নাই সঠিক, 27 বছর অসুস্থ জন্য এটা আমাদের কি ধারণা আছে, এটা মানে আমরা চোখের সামনে দেখছি। চলাফেরা করতে পারে অসুস্থ, এটা তো ঠিক, এই যে প্রতিবন্ধী বা হাঁটতে পারে, এটা তো ঠিক, এটা ঠিক আছে অবশ্যই। এবং ও যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওর ওইটা যাইতে অনেক কষ্ট হয়। আপনার এখান থেকে যদি 1 কিলো যাইতে ওর প্রায় 1 দিনের মতো লাগিয়ে যাবে আপনার, লাডিভর করে একটা কষ্ট হয়। এখন আমরা দর্শকদের সহযোগিতার মাধ্যমে আমরা চাচ্ছি ওরে ঈদের পরে একটি পানের দোকান করে দেওয়ার জন্য। ওখানে যেহেতু কিছু ইয়াটিও বিজবে, মালটালো হালকা পাতলা কিছু চকলেট বিক্রি করবে, পান টান বিক্রি করবে, কেমন হবে? যাক, সেটা তো তাহলে ভালো উদ্যোগ আপনাদের, যেহেতু উনি একজন অসুস্থ মানুষ। তো সর্বোপরি কথা হলো আমরা সবাই মিলে একটু চেষ্টা করব যাতে এই ছেলেটাকে একটি পানের দোকান করে দেওয়ার যায়। পাশাপাশি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু শেয়ার দিবেন। আপনি সহযোগিতা করতে না পারলে ভিডিওটা শেয়ার দিবেন। আর স্ক্রিনে একটি নাম্বার থাকবে, বিকাশ নাম্বার আর নগদ নাম্বার, সেই নাম্বারে আপনি সহযোগিতা আপনার যা ইচ্ছা তা পাঠাতে পারেন। প্রত্যেকটা মোবাইলে, প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে 250 টাকা, 500 টাকা, 200 টাকা থাকে, সেখান থেকে অবশ্যই সহযোগিতা করবেন। আমার জন্য না, এই ছেলেটার জন্য, যাতে এই প্রতিবন্ধী ছেলেটাকে আমরা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আপনারা অবশ্যই মানবিকভাবে সকলে এগিয়ে আসবেন, এটাই আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, নাকি ভাই? তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।